হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো একটা বড় আপডেট নিয়ে। তো তুফানের যেহেতু টিজার এবং তুফানের পোস্টারগুলো এত সুন্দর রেসপন্স পেয়েছে, তো সেই প্রমোশনালটা তারা তাদের মেকার্সরা কন্টিনিউ রাখতে চাইছে। সেটা তাদের একটা বড় প্ল্যান। এবং শাকিব খানের রিসেন্ট টাইমে যে ছবিটা এসেছিল রাজকুমার বলে, সেই ছবিটাতে কিন্তু সেই লেভেলে প্রমোশনাল জিনিসপত্র হয়নি। এবং রাজকুমারের বোধহয় ট্রেলারটা আমি দেখেছিলাম কিনা সেটাও আমার মনে নেই। তো তারপরেও ছবিটা ভালো বিজনেস করে। বাংলাদেশের ফ্যানেরা, তারা যারা আছে, তারা ফেসবুক খুললেই দেখা যায় যে তারা রাজকুমার নিয়ে ভালো রেসপন্স দিয়েছে। এবার জানি না ছবিটা কিরকম কিনা। তার লাস্ট ছবি আমি প্রিয়তমা দেখেছিলাম এবং সেই ছবিটা আমার একদম পোষায়নি, মানে আমার ছবিটা ভালোই লাগেনি। অনেকে বলে শেষের ভাগটা ভালো, আমার শেষের ভাগটাও সেই লেভেলে পোষায় না। এবং শাকিব খানের ফাইনালি একটা বড় এমন একটা ছবি আসছে যেটা খুবই প্রশংসনীয়, এবং যার সবচেয়ে বড় রিজন হচ্ছে রায়হান রাফি। এবং ফাইনালি সেই ছবিটা আসতে চলেছে। এবং এই ছবিটার প্রথম গান, এটা আমি ভেবেছিলাম যে টাইটেল ট্র্যাক আসবে, এবং শোনাই যাচ্ছিল যে টাইটেল ট্র্যাকটা আসবে, যেটা টিজারের মধ্যে ইউজ করা হয়েছে, যেটা ব্যাপক বাজ ক্রিয়েট করতে পারতো। সেটা ঠিক আছে, ছবিটা রিলিজের আগে সেই টাইটেল ট্র্যাকটাই ইউজ করা উচিত। এবং ফাইনালি তার ফার্স্ট সং আসতে চলেছে, যেটা একটা বড় স্কেলে বানানো হবে। এবং সেটা একটা আউট অ্যান্ড আউট একটা, বলতে পারো, রোমান্টিক বা স্যাড সং না, একটা মানে স্টাইলাইজ যেরকম গান হয়, ঠিক আইটেম নাম্বার টাইপের ওই রকম কাইন্ড অফ গান হতে পারে। এবং এই গানটাতে একটা বড় লেভেলে খরচা করে বড় স্কেলে গানটাকে আনা হচ্ছে। এবং যেহেতু দুটো প্রোডাকশন হাউস আছে, চরকি, অ্যালফা এবং এসবিএফ, তিনটে প্রোডাকশন হাউস এই কাজের সাথে যুক্ত আছে। তো ওই বাজেট ব্যারিয়ার, ওই সমস্ত জিনিসপত্র কিন্তু খুব একটা দেখা যাবে না। বাংলায় যতটা বাজেটে কাজ হয় তার থেকে বেশি বাজেটেই কাজ হবে। এবং তাদের সেই ফেথটা আছে শাকিব খানের প্রতি, যে সেই রিটার্নটাও সে আনিয়ে দিতে পারবে। কারণ তার স্টারডাম এরকম লেভেলে, মেগা স্টার সে বাংলায় এসে, এবং তার ছবি হলেই লোক দেখতে আসে। তো এত বড় একটা স্টারডাম, তো অবশ্যই সেটাকে ইউজ করা উচিত এইভাবে, যেটা তুফানের ক্ষেত্রে করা হয়েছে। তো দেখা যে তুফানে শাকিব খান এবং তার অপোজিটে মিমি চক্রবর্তী, তার দুজনের পোস্টারটা দুজনকে ভালো লাগছিল। তাদের ফাইনালি স্ক্রিনে যখন দেখবো তখন কিরকম লাগে সেটাই হচ্ছে দেখার। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য, কতটা কি এক্সাইটেড, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল, বাই।